নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। প্রচুর তো গরম পড়ে গেছে। আজকে আমি আপনাদের করে দেখাবো গরমের একটি উপযুক্ত রেসিপি। আজ আমি করব সকলের পছন্দের ডাল, আম ডাল। আর আম ডাল করব, আর তার সাথে থাকবে একটি নতুনত্বে আলু মাখা। ভাববেন না যে আলু মাখা কেমন, এই আলু মাখাটা একদম কিন্তু অন্য স্বাদের, অন্যরকম করে দেখাবো। আপনারা কিন্তু দেখবেন, ভালো লাগবে। আর এখন তো গরমকাল, আম ডালটা তো খেতে খুব সুন্দরই লাগবে। আর তার সাথে যদি একটু অন্যতন্ত্র আলু মাখা থাকে, তাহলে তো খাওয়াটা তো দুপুরে একটু পুরো জমে যাবে বন্ধুরা। তার জন্য আম ডালের জন্য এই যে আমি আম নিয়ে নিয়েছি। বাড়িতে তো প্রচুর আম গাছ আছে, না হলেও 7-8টা আম গাছ আছে। একটা গাছও কিন্তু এবারটা আমাদের আম হয়নি, আমটা কিনে আনা। আম ডালের সাথে করব আলু মাখা। আমি বলেছি নতুন স্বাদের, নতুন ধরনের আলু মাখা করব। আর একদম স্বাদ কিন্তু অন্যরকম হবে, আর অন্যভাবে আলু মাখাটা হবে, আপনারা কিন্তু দেখবেন। তার জন্য আলু নিয়ে নিয়েছি। আর ডালের জন্য মসুরির ডাল, আমি মসুরির ডাল দিয়ে করব। আপনারা আপনাদের পছন্দ ডাল দিয়ে করতে পারেন। কড়াটা বসিয়ে দেবো উনানের ওপর। সেদ্ধ করার জন্য কড়াতে দিয়ে দেবো জল। মসুরির ডালটা আমি ধুয়ে নেব, বাটিতে জল নিয়েছি, জলের ভেতর ঢেলে দেব। হাত দিয়ে কুচলে কুচলে ধুয়ে নেব। ডালটা সুন্দর করে ডালটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে। আমি জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব। শরীর যে এই যে গাদটা উঠেছে, গাদটা আমি ধরে নেব। কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো 3টে। এই যে বলেছি নতুনত্ব আলু মাখা, তা আলুগুলো প্রথমে কেটে নেব। সুন্দর করে আলুর খোসাটা ছাড়িয়ে নেব। সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। আমি এবার একটু চিড়ে নেব, দুফালি করে নেব। মাঝখান দিয়ে আরেকটুখানি এরকম অল্প করে চিড়ে নেব। আলুগুলো সুন্দর করে ছাড়িয়ে এবার ধুয়ে আলুটা কেমন করে সিদ্ধ করি আপনারা দেখুন। এই যে ডাল দিয়ে দিয়েছি, ডালের ভেতরে এবারে আমি আলুটা দিয়ে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে ডাল আর আলু একসাথে সুন্দর করে সিদ্ধ করে নেব। ডাল আর আলুটা ওদিকে সিদ্ধ হচ্ছে। আম ডালের জন্য আমটা আমি কেটে নেব। চিবিতে জল চলে আসলো। দেখুন বন্ধুরা, এটা যে কোথাকারের আম আমি তা তো জানি না, কিন্তু আমটা আটে হয়ে গেছে। এখন কিন্তু এসব মনে হয় 12 মেশে আম। এখন একটা আম কিনে ডাল খেতে হচ্ছে। এত গাছ থাকতে কি করব, 1 বছর হচ্ছে আম, 1 বছর হচ্ছে না।
ঢাকপাটা খুলে দেখবো ডাল আর আলুটা কতটা সিদ্ধ হলো। দেখুন বন্ধুরা, ডালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ডাল আর আলু সিদ্ধ না করে তো আর আমটা দিতে পারছি না, তাহলে সিদ্ধ হবে না। এবার আমটা দিয়ে দেব। এবার আমটা দিয়ে একটু সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ মাখার জন্য কাঁচা লঙ্কা লাগবে, তার জন্য কাঁচা লঙ্কাটা আমি এই ডালের ভেতরেই দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাও আমি সিদ্ধ করতে দিলাম আলু সিদ্ধ মাখার জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়েছে, আমটা দিয়েছি, আমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। গরম জল নিয়ে নেব খুঁড়িতে। হলুদ দেব জলের ভেতরে, কেননা ওতে হলুদ দিলে, ডালে হলুদ দিলে গোটা হয়ে যাবে, গন্ধ হবে। জলটা দিয়ে দেব, হলুদ গুলা জলটা। আমটা একটু গালি গালি দেব, তাহলে ডালটা একটু টক টক হবে, খেতে ভালো লাগবে। জল দিয়ে দেব ডালে। ডালটা ফুটে গেছে, নামিয়ে নেব সম্বারা করার জন্য। কড়াটা গরম হয়ে গেছে। ডালটা ফোড়ন করার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, সরষের তেল, সামান্য একটু হলুদের গুঁড়ো, তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। আমি আলু ভাতে মাখার জন্য তেলটা একটু তুলে নেব। আগে করে তো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এবারে পাঁচফোড়ন দিয়ে দেব। ডালটা ঢেলে দেব। দারুণ সেন্ট উঠেছে বন্ধুরা। বন্ধুরা, আমি তো বলেছি নতুন সাথে আলু মাখা করব, তো আলুটা তো ডালের সাথে সিদ্ধ করে নিয়েছি, সোমবারা দিয়ে নিয়েছি, কিন্তু এই আলুটার যে এই ডালের একটা স্বাদ আর এই সোমবারা যে তেল মশলার একটা স্বাদ, এর কিন্তু একদম অন্যরকম হবে। আলুটা তো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালটাও পুরোপুরিভাবে আর হয়ে গেছে। এবারে ওই আলুগুলো আমি তুলে নেব। এই যে আলু সিদ্ধটা মাখার জন্য আমি লঙ্কাগুলো তুলে নেব। টক ডালটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব।
ডালটা তো কমপ্লিট হয়ে গেছে, আলু ভাতেরটা মেখে নেব। আমি খুন্তি দিয়ে একটু আলু ভাতটা কেটে, এই আলু সিদ্ধটা কেটে নেব এইভাবে। লঙ্কাগুলো একটু ডলে ডলে মেখে নেব। স্বাদ মতন লবণ দেব। সুন্দর করে মেখে নেওয়া সমস্ত কিছু তো দিয়া। আর এই আলু ভাতের কিন্তু একটু অন্যরকম স্বাদ হবে বন্ধুরা, একদম অন্যরকম স্বাদের একটা আলু ভাতে। সুন্দর করে আমার হাত দিয়ে আলু সিদ্ধটা মাখা হয়ে গেছে। গরমের দিনে সকলের পছন্দ দুটো রেসিপি আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর আলু মাখা, আর এই আলু মাখাটার কিন্তু একদম অন্যরকম স্বাদ। আর এই যে মসুরির ডাল, টক ডাল। আজকে যে আমি আলু মাখাটা করেছি, এই আলু মাখাটা কিন্তু একদম অন্যরকম। আপনারা এইভাবে আলু মাখাটা করে টক ডাল সাথে খাবেন, দারুণ লাগবে বন্ধুরা খেতে। তা এখন তো গরমের দিনে দুপুরে যদি একটু ভাতের সাথে টক ডাল থাকে আর কিছুই চাওয়া যাবে না, আর টক ডালের সাথে আলু মাখা থাকবে না, এটাও বলেও কথা হবে না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন।